আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এনটিএসসি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকে এনটিএসসি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ দুইটি আপডেট আছে, দুইটি নিউজ আছে। তো সেই নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে যে নিউজটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল ভাইদের চাকরি হয়নি তাদের নিয়ে যে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় আজকে যে নিউজটা আসছে সেটা এরকম যে আইন ও বিচার বিভাগের মতামত বাস্তবায়ন না করায় এনটিএসসি ঘেরাও। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত 17টি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এনটিএসসির 1 বছরের পরীক্ষা 4 বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে 17তম নিবন্ধনে 739 জন 35 ঊর্ধ্বে হয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। এরই ধারাবাহিকতায় আইনি মতামত সাপেক্ষে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে 17তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে আজ রবিবার রমনার ইস্কাটন রোড বোরাক টাওয়ার এনটিএসসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করছেন তারা। তো এই যে 17তম যে পরীক্ষা সেটা 2020 সালে হয়েছিল, 23শে জানুয়ারি এটার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং পরীক্ষাটা হয়েছিল 2023 সালে 28 ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়েছিল। তো এই যে 4টা বছর চলে গেছে তাদের পরীক্ষার কারণ, পরীক্ষা নিতে নিতে এখানে এই 4 বছর যাওয়ার কারণে হচ্ছে 739 জন প্রার্থী তারা আবেদন করতে পারেনি, মানে বয়স 35+ হয়ে যাওয়ার কারণে তারা আবেদনই করতে পারেনি। অথচ এই যারা এখানে 739 জন আছেন তারাই আজকে এনটিএসসির কার্যালয় ঘেরাও করেছেন। তো এই যে যারা আছেন 739 জন তারা আবার নিয়োগের জন্য বিভিন্ন সময় দাবি দেওয়া করেছিলেন এবং তাদেরকে নিয়োগের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের থেকেও ঘোষণা বা নির্দেশনা দেওয়া হয়েছিল যে তাদের বয়সের বিষয়ে ছাড় দেওয়ার জন্য তাদেরকে অন্তত একটা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার জন্য তারা আইন মন্ত্রণালয় থেকে এনটিএসসিকে বলা হয়েছিল। তো এনটিএসসি এই বিষয়ে বারবার কথা বললেও আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এনটিএসসি নেয়নি বা তাদেরকে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ তারা দেয় নাই। তো এই এনটিএসসির এই গাফিলতির কারণে হচ্ছে আজকে এই যে 739 জন প্রার্থী আছেন তারা এনটিএসসি কার্যালয় ঘেরাও করছেন এবং তাদের দাবি হচ্ছে তাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্য বা যে কোনোভাবে তাদেরকে একটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়ার জন্য তারা এই দাবিটা করছেন এবং এনটিএসসির কার্যালয় ঘেরাও করছেন। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এনটিএসসি চেয়ারম্যানের সঙ্গে সবাই বসছেন চাকরি প্রার্থী আন্দোলনকারীরা। এনটিএসসি চেয়ারম্যানের সঙ্গে এটা হচ্ছে 3:12 খবর। 3:12 দিকে তারা আলোচনায় বসছেন। আর এরা হচ্ছেন ওই যে 17তম মধ্যে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে 10 জনের একটা প্রতিনিধি দল। তারা এনটিএসসি চেয়ারম্যানের সাথে আলোচনায় বসছেন যে তাদের যে নিয়োগের বিষয়ে কথা বলা হয়েছে সেই নিয়োগটা কীভাবে দেওয়া যায় কিনা। তো এই রিপোর্টটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম: রোববার বেলা 3টার দিকে এনটিএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরি প্রার্থীদের সভা শুরু হয়। সভায় আন্দোলনকারীদের পক্ষে 10 জন ও এনটিএসসি চেয়ারম্যান সহ কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন। এর আগে রমনা ইস্কাটন রোড বোরাক টাওয়ারে এনটিএসসি ভবন ঘেরাও কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। তো যেটা আগে বলছিলাম যে 17তম যে 739 জন প্রার্থী যাদের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পায়নি, তো তারা আন্দোলনটা করছেন এবং এনটিএসসির কার্যালয়ে ঘেরাও করছিলেন। তো তাদের সাথেই বৈঠকটা চলছে। বৈঠকে কি হয়েছে বা হবে সেটা এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, কারণ বৈঠক এখন পর্যন্ত চলছে। তো বৈঠক শেষে কি ফলাফল আছে সেটা আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো। এখনকার মতো এই পর্যন্তই শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।